এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল কোরআনের ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, যিনি সিন্ডিকেট মেম্বার ছিলেন, হল প্রভোস্ট ছিলেন, শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন, এমনই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়ার রহমান স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের এই ঐতিহাসিক মাহফিল نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور সম্মানিত প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর, সম্মানিত ভাইস চ্যান্সেলর, সম্মানিত ট্রেজারার, সম্মানিত সভাপতি শিক্ষক সমিতি, সাধারণ সম্পাদক, আমার সহকর্মীবৃন্দ যারা বিদায় নিয়েছি, উপস্থিত শিক্ষক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানটি ঐতিহাসিক অনুষ্ঠান, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিয়ান গরিয়ান ওই উনি যিনি সর্বাধিক, যার হাতে সমস্ত মালিকানা, রাজাধিরাজ যে আল্লাহ, যার হাতে সমস্ত মালিকানা, তিনি মহিয়ান গরিয়ান, যিনি জীবন ও মরণকে সৃষ্টি করেছেন কেন? পরীক্ষা করার জন্য, কে ভালো কাজ করে। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন ক্ষণস্থায়ী। আজকের আয়োজন অতুলনীয়, আকর্ষণীয়, ঐতিহাসিক। আমরা আমাদের জীবন মানকে উন্নত করার জন্য, জীবনের বেঁচে থাকার সব কিছু সুন্দর করার জন্য, ভোগ বিলাসের জন্য, জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাই। দুনিয়াতে বেঁচে থাকার জন্য এগুলো দরকার। কোরআনের ঘোষণা, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার যে ভাগ আছে, অংশ আছে, এটা ভুলে যেও না। অর্থাৎ দুনিয়ার ভোগ বিলাস, এটা মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হবে, জবাব দিতে হবে। দুনিয়ার সুখ শান্তি চিরস্থায়ী নয়। দুনিয়ার সুখ অল্প সময়ের, আখিরাতের সুখ দীর্ঘ সময়ের। দুনিয়ার দুঃখ অল্প সময়ের, আখিরাতের দুঃখ দীর্ঘ সময়ের। অতএব দুনিয়ার সুখ দুঃখ যে অবস্থায় হোক, অল্প সময় কেটে যাবে। আখিরাত সবচেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যা কিছু করি না কেন, আখিরাত যেন আমাদের মনের সামনে থাকে। আমরা যেন সেই কাজ করি যে কাজ আখিরাতে কাজে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু লিমা বা'দাল মাউত, সবচেয়ে বুদ্ধিমান ওই মানুষ যে মৃত্যুর পরে যা কাজে লাগবে সেই কাজ যে করে, ভালো কাজ যে করে, নেক কাজ যে করে, পুণ্যর কাজ যে করে, সেই সবচেয়ে বুদ্ধিমান। আর হতভাগা ওই ব্যক্তি যে মনে যা চায় তাই করে আর আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। সম্মানিত উপস্থিতি, মানুষ ভুল করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন, নিয়ম আছে। আল্লাহ ক্ষমা করেন, কেমন ক্ষমা? কাল কিয়ামতের ময়দানে মানুষ যা কিছু করে জবাব দিতে হবে। কাফের, কাট্টা কাফের, সেও অস্বীকার করবে আমি অপরাধ করিনি। আল্লাহ বলবেন, তোমার রেকর্ড তো দেখা যাচ্ছে আমলনামা, না ওরা ভুল লেখা। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দেওয়া হবে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, সব কিছু আল্লাহ তাআলার সামনে খুলে দেওয়া হবে। কোনো গোপন থাকবে না, ধরা পড়তে হবে। যত সুখ শান্তি ভোগ বিলাসে থাকি না কেন, আল্লাহর কাছে যে সব ধরা দিতে হবে। উপস্থিতি, আল্লাহ তাআলা ক্ষমা করেন। ক্ষমা কেমন করেন? যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ হয়ে থাকে, ওই অঙ্গ প্রত্যঙ্গকে ভুলেই দেন, সে ভুলে যাবে।
কখনো মনে করতে পারবে না, কিয়ামতের দিনও পারবে না। আশেপাশে গাছপালা বৃক্ষলতা কীট পতঙ্গ থাকে যারা সাক্ষী, পাপ কাজের জন্য সাক্ষী, তাদেরকে আল্লাহ তাআলা ভুলেই দেবে। এমনকি যে জায়গায় অপরাধ গুনাহটা হয়েছে ওই জমিনকেও ভুলে দেবে। অতএব কিয়ামতের ময়দানে তার কোনো নিদর্শন থাকবে না আল্লাহ যদি ক্ষমা করেন। তাই আমরা সবসময় আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাই এবং ভালো কাজ করার চেষ্টা করি। আজকে বিদায় বেলা আমি আপনাদের দোয়ায় কামের ট্রিপল, MA ডবল, MPhil, PhD অনেক ডিগ্রি অর্জন করেছি। সৌদি আরবে ছিলাম, মিনিস্ট্রি অফ ডিফেন্সে চাকরি করতাম 8 বছর। ওখান থেকে এসে তখন বোটবাজারে ছিল ইউনিভার্সিটি, আমি আবেদন করেছিলাম 3টি বিভাগে, আরবি আপনার আল কোরআন এবং তখন তৌহিদ ছিল, দাওয়ার নাম ছিল তৌহিদ। 3টি বিভাগে আবেদন করেছিলাম, তো আল্লাহর মেহেরবানিতে একটাতেও ইন্টারভিউ কার্ড পাইনি। ইউনিভার্সিটি যখন আমার ডক্টরেট ডিগ্রি হলো, আমার ছবিটা পত্রিকায় ছাপা হলো, তখন ডক্টর সিরাজুল ইসলাম মরহুম, আল্লাহ তাকে নাজাত দান করুন, উনি পত্রিকায় দেখে অনেককে বললেন, বিশেষ করে প্রফেসর আব্দুল লতিফকে বললেন যে এনাকে খবর দাও তো, আমার দরকার এরকম লোক। শফিকুল্লাহ সাহেব চলে গেছিলেন রাজশাহীতে, আমাকে খবর দিল, আমি আসলাম, দেখা করলাম, যে বলে ঠিক আছে তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলাম, আনুষ্ঠানিকভাবে আমার নিয়োগ হলো সরাসরি সহকারী অধ্যাপক পদে। আমি বললাম যে আমি তো আরবি সাহিত্যের লোক, আমার অনার্স মাস্টার MPhil PhD সব আরবি সাহিত্যে, আমাকে আরবি সাহিত্য বিভাগে দেন। তা বললেন না, তুমি এখন এখানে থাকো, পরে সুযোগ মতো যে কোনো ডিপার্টমেন্টে যেতে পারবে। আর কোথাও যেতে পারিনি, আমরা আল কোরআনে থাকলাম। আমি আল কোরআনের মানুষ হিসেবে পরিচিত হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, জীবনের প্রথমে বিশ্ববিদ্যালয়ে আসছি পেরে, যেহেতু এর আগে আমি মুহাদ্দিস ছিলাম, সরকারি কলেজের প্রফেসর ছিলাম 3.5 বছর, কারমাইকেল কলেজ, কবি নজরুল কলেজ, তারপরে সৌদি আরবে যে মিনিস্ট্রি অফ ডিফেন্স আরবিক এক্সপার্ট হিসাবে কাজ করেছি। এখানে ইউনিভার্সিটিতে এসে গৌরব বোধ করেছি। ডক্টর তাহের সাহেব, ডক্টর হেজবুল্লাহ সাহেব, তারা এখানে আছেন, অনেক আছেন, আপনারা সবাই জানেন। তখন গোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা ছিল 28, আমাকে নিয়ে 28, মাত্র 28। গোটা বিশ্ববিদ্যালয়ে 3 জন সহকারী অধ্যাপক ছিলেন, আমি, ডক্টর ইয়াহিয়া, ডক্টর মোশাররফ সাহেব আর ডক্টর এম মান্নান, এই 3 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। এনারাই সবচেয়ে সিনিয়র প্রফেসর ইউনিভার্সিটি। উপস্থিতি অনেক দায়িত্ব পালন করেছি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে। আমি হলের প্রভোস্ট ছিলাম, আমি প্রক্টর ছিলাম, আমি ডিন ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, সিন্ডিকেট সদস্য ছিলাম। অনেক দায়িত্ব পালন করেছি আল্লাহর মেহেরবানিতে। ব্যক্তিগত পারিবারিক দায়িত্ব বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজে দৌড়িয়েছি সবসময়। আমি একের সাথে ডিন, চেয়ারম্যান এবং প্রভোস্ট একই সময় দায়িত্ব পালন করেছি। একটা ক্লাস বাদ দেয়নি, কোনো অভিযোগ কেউ করতে পারবে না। ক্লাস এবং পরীক্ষা, ছাত্রদের দায়িত্ব পালনে যত্নবান ছিলাম আমার বিবেক অনুযায়ী। আপ্রাণ চেষ্টা করে যতটুকু জানি শেখাবার জন্য, আপ্রাণ চেষ্টা করেছি। আমি এখান থেকে বিদায় নিয়ে গেছি, যেহেতু রুজি আল্লাহ নির্ধারিত, রুজি বন্টনকৃত, অতএব রুজি এখানে যতদিন ছিল আমি ছিলাম, দুঃখ করার কিছু নেই। চেষ্টা করেছিলাম, নবায়নের জন্য হয়নি, এটা আমার কিসমত, কোনো দুঃখ নেই। ডাল ভাত খেয়ে চলে যাচ্ছি। জীবনের শেষ ভাগে এসে মনে পড়ে বিশ্ববিদ্যালয়ের কথা। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইয়াহিয়া, আমার এই নাম অনেক মানুষ জানে, বাংলাদেশের সব মানুষ জানে। বাংলাদেশে ডক্টর ইয়াহিয়া একজন, সে ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আমার বিভাগে শিক্ষক 21 জন, এর মধ্যে 11 জন আমারই ছাত্র। উপস্থিতি, আমরা আজকে এখানে অল্প সময়ের জন্য সকলের কথা বলার সুযোগ। আমি মনে পড়ে আমার এখানে সহকর্মীবৃন্দ যারা আছেন, যাদের সাথে আমি কাজ করেছি, ডক্টর আশরাফ আলী, আল্লাহ ওনার হায়াত বৃদ্ধি করুন। একসাথে প্রথমে আমরা বহু আইন কানুন তৈরি করেছি। আমরা যা করেছি ওটাই আইন হয়ে গেছে। ডক্টর কামাল, ডক্টর আশরাফ আলী
আমি এই 3 জন প্রায় কমিটিতে থাকতাম, ওইগুলো কাজ করতাম, যা করতাম ওটাই আইন। বিভিন্ন ব্যাপারে উপস্থিতি, আমাদের চলার পথে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথা কাজে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন, মাফ করে দেবেন। কথা নেই, কোনো কথা নেই, মাফ করে দেবেন। মাফ চাচ্ছি এবং মাফ করছি, ক্ষমা চাচ্ছি এবং ক্ষমা করছি। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাই আপনাদের। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার গর্ব, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার যৌবন কেটে গেছে। আমি ভুল করেছি সবচেয়ে ঢাকাতে বাড়ি করে। কুষ্টিয়ায় ছিলাম দীর্ঘ 19 বছর। কুষ্টিয়াতে বাড়ি করা আমার উচিত ছিল, সত্য কথা বলছি। আমি ভুল করেছি, জীবনে সবচেয়ে বড় ভুল। কুষ্টিয়াতে বাড়ি না করে ঢাকাতে বাড়ি করেছি, বলে পড়ে সব সময়ের জন্য। তবুও রেজাক দৌলত, হায়াত মৌত, কেউ কিছু বলতে পারে না। গাড়ি বাড়ি মানুষের ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ভালো ভালো বাড়ি যারা করেছেন, খবরদার আল্লাহর কথা মেনে চলুন। নামাজের সময় নামাজ পড়তে হবে, নামাজ অবহেলা করা যাবে না। আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহ রসুল বলেছেন, আযান শুনলে মসজিদে চলে যাও, মসজিদে চলে যাও। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ মানুষ, চাইলে অনুমতি, আমার কেউ নেই, আমাকে অনুমতি দিন না, আমি মসজিদে যেতে পারি না। আল্লাহ রসুল বলে ঠিক আছে। একটু পরে ডাকায় আনলেন, বললে কি আযান শুনতে পাই, তাহলে তোমাকে মসজিদে যেতে হবে। উপস্থিতি, আল্লাহ রসুল বলেছেন আযান শুনলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাও, নামাজে শরীক হও। আল্লাহর কথা ভুলে যাবেন না। ভালো ভালো বাড়ি করে আল্লাহকে ভুলে যাবেন না। ভোগ বিলাসে থাকবেন না, আল্লাহর কথা মনে করুন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসার, প্রফেসর আপনারা যারা আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের অনেক সম্মান দিয়েছে। অতএব এই সম্মান হক আদায় করুন। হক আদায় হলো আল্লাহর কথা মেনে চলুন, রসুলের কথা মেনে চলুন। গোটা পৃথিবী আল্লাহ এবং রসুল এর নূরে নূরান্বিত। গোটা পৃথিবী আল্লাহ এবং রসুল তার রহস্যে ঘেরা। অতএব আল্লাহ এবং রসুলকে মনে রাখতে হবে, ভুলে যাবেন না। সবাইকে জবাব দিতে হবে কাল কিয়ামতের ময়দানে, যিনি হন না কেন। আমি মাননীয় ভাইস চ্যান্সেলরের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একসাথে কাজ করেছি, যখন প্রথম এখানে এসেছি, খুব মনে পড়ে, আনন্দ ঘন পরিবেশে বহু কিছু করেছি। এখন আল্লাহ তাআলা ওনাদের সম্মান দিয়েছেন, পুরো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, সবাইকে আল্লাহ সম্মান দিয়েছেন। একসাথে চলাফেরা করেছি, জানা মতে কোনো ভুল করিনি। তবু আপনাদের কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।